কয়েকদিন পর পাখিটি সেই গাছের ডালে বসে আনন্দে গান গাইছিল। এরপর শিকারী বন্দুক তুলে পাখির দিকে তাক করল। Welcome to Coco TV. এক সুন্দর সকালে সবুজ জঙ্গলে নীরব শান্তি। গাছের পাতা দুলছে, পাখিরা গান গাইছে, আর নদী ধীরে ধীরে বইছে। নদীর ধারে একটি পিঁপড়ে খাবার খুঁজছে। হঠাৎ পিঁপড়ের পা পিছিয়ে যায়। স্রোতে ভেসে যেতে লাগল ছোট্ট পিঁপড়েটি। কাছের গাছে বসা একটি ছোট্ট পাখি সব দেখে চিন্তিত হল। পাখিটি তাড়াতাড়ি ঠোঁট দিয়ে একটি বড় পাতা ছিঁড়ে নদীতে ফেলল আর বলল, এই নাও, তাড়াতাড়ি পাতার উপর ওঠো। তারপর পিঁপড়ে ভিজে গিয়ে কষ্ট করে পাতার উপর উঠল এবং দীর্ঘ শ্বাস ফেলে বলল, উফ, আমি বেঁচে গেলাম। তারপর পাতা ভেসে ভেসে তীরে চলে এলো। পাখি আনন্দে তাকিয়ে দেখল এবং বলল, বাহ, তুমি পারছ। তীরে নেমে পিঁপড়ে কৃতজ্ঞতার সাথে পাখির দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ, তুমি আমার প্রাণ বাঁচালে। উত্তরে পাখি বলল, বন্ধুদের জন্য এটাই তো করা উচিত। কয়েকদিন পর পাখিটি সেই গাছের ডালে বসে আনন্দে গান গাইছিল। হঠাৎ একজন শিকারী হাতে বন্দুক নিয়ে গাছের নিচে দাঁড়াল। তার চোখ পাখির দিকে। এরপর শিকারী বন্দুক তুলে পাখির দিকে তাক করল। পাখি কিছু টেরেই পেল না, কিন্তু ঝোপের ভেতর থেকে সব দেখে ফেলল পিঁপড়ে। তারপর পিঁপড়ে দৌড়ে শিকারীর পায়ে উঠে জোরে কামড় দিল। ব্যথায় শিকারীর হাত কেঁপে গেল, বন্দুক সরে গেল লক্ষ্য থেকে। আর এই সুযোগে পাখি দ্রুত ডানা মেলে আকাশে উড়ে গেল। পাখি নিরাপদ দূরত্বে বসে পিঁপড়ের খোঁজ করছে আর চিন্তা করছে, আমার বন্ধু কোথায় গেল। পিঁপড়ে ঝোপের নিচ থেকে বেরিয়ে এলো, তাদের চোখে কৃতজ্ঞতা আর আনন্দ। পিঁপড়ে বলল, তোমাকে বাঁচাতে পেরে আমি খুশি। উত্তরে পাখি বলল, তুমি আমার সত্যিকারের বন্ধু। গল্পটি থেকে শিক্ষা হল, যে সাহায্য করে একদিন তার প্রতিদান মেলে। Thanks for watching. Click the subscribe button and press the bell icon.